চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এর আগে গেল ২৪ মে সেখানে নবনির্মিত র্যাব ও পুলিশের যৌথ ক্যাম্পে হামলা করে গুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। আজ এই ক্যাম্পের উদ্বোধনের কথা ছিল। এই কর্মসূচিকে পণ্ড করতেই এমন হামলা বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জঙ্গল সলিমপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, স্বরাষ্ট্রমন্ত্রী কি সেখানে পৌঁছেছেন কিনা জানাবেন এবং তার আর কি কি কর্মসূচি রয়েছে? আমরা এখন রয়েছি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আসলে একটা বিশাল এলাকা। এটা প্রায় ৩১০০ একর জায়গা জুড়ে পাহাড়ি জায়গা। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এটি পড়েছে। তো আজকে স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আসবেন সকাল ১০টার মধ্যেই। জঙ্গল সলিমপুরের যে জায়গা অর্থাৎ আলীনগর, এই আলীনগরে উনার উপস্থিত হওয়ার কথা রয়েছে। এর আগে এখানে যে র্যাব এবং পুলিশের যে ক্যাম্প তৈরি করা হয়েছিল সেটা এখানকার যে বাহিনী রয়েছে তাদের আক্রমণের ফলে সেগুলো ভেঙে দেওয়া হয়। সেখানে এক্সকাভেটর দিয়ে সেটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। তো যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রীর আগে থেকেই এখানে পরিদর্শনের দিন নির্ধারিত ছিল, অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রীর আগমনকে ঠেকিয়ে দেওয়ার জন্য এই হামলা হয়েছে বলে সাধারণভাবে অনুমান করা হয়। তারপরও স্বরাষ্ট্রমন্ত্রীর যে নির্ধারিত সময়সূচি সেই দিন অনুযায়ী তিনি কিন্তু এখানে পরিদর্শনে আসছেন। তা আমরা দেখতে পাচ্ছি প্রচুর আইনশৃঙ্খলা বাহিনীর আর এখানে সদস্যরা রয়েছেন। প্রত্যেকটা পাহাড়ের জায়গায় যেসব স্থাপনা রয়েছে সেখানে প্রত্যেকটা মোড়ে মোড়ে এবং পাহাড়ের ভাঁজে ভাঁজে কিন্তু র্যাব, বিজিবি, পুলিশ, এপিবিএন সে সদস্যরা অবস্থান করছে। এখানে পুলিশের পক্ষ থেকেও এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সাজোয়া যানগুলো রাখা হয়েছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী আজকে এখানে পরিদর্শন শেষে সার্কিট হাউসে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী সহ এখানে চসিক মেয়র তাদের সাথে কথা বলবেন। সার্বিক পরিস্থিতি নিয়ে তিনি ব্রিফিং করবেন। সেখানেও তার কার্যক্রম রয়েছে। সেখানে জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তারাও থাকবেন। তো আজকে মূলত এটি চট্টগ্রামের যে জঙ্গল সলিমপুর এটির দিকে সবার নজর। কারণ প্রণবেশ, আমরা শুনছি আপনাকে। ধন্যবাদ যুক্ত হবার জন্য। আপনি খোঁজ খবর রাখুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আপডেট জানবো।